Thank you, Mr. Speaker. I quote. ব্রিটেনের রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা লেবার পার্টির তরুণ তুর্কি এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ার পর এবার দেশটির মন্ত্রিসভার সদস্য হয়েছে বলে জানিয়েছে রয়টার্স এবং ব্লুমবার্গ। মঙ্গলবার আলাদা প্রতিবেদনে একথা জানিয়েছে তারা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে তিনি আর্থিক সেবা খাতের দেখভাল করবেন। টিউলিপ সিদ্দিক আগের কনজারভেটিভ সরকারের অধীনে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম এফোলামির স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। লেবার পার্টি বিরোধী দলে থাকার সময় টিউলিপ এই পদে ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের ডন উইলিয়ামস পান 8,462 ভোট। 2021 সাল থেকে লন্ডনের সিটি অব ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা নিজের কন্যা ব্রিটেনের টানা 4 বারের নির্বাচিত এমপি ও মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমার মেয়ে রাজনীতিতে তার জীবনটাকে উৎসর্গ করেছে, সবার কাছে তার জন্য দোয়া চাই। 2020 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টির নেতা হওয়ার প্রার্থিতার জন্য কমপক্ষে 22 জন দলীয় এমপির সমর্থনের প্রয়োজন ছিল। সে সময় প্রথম দিকে স্টারমারকে মনোনীত করা কয়েকজনের অন্যতম ছিলেন টিউলিপ সিদ্দিক। কিয়ার স্টারমার শেষ পর্যন্ত 2020 সালের এপ্রিলে এ লড়াইয়ে জয়ী হন এবং এর 4 বছরের মাথায় তিনি লেবার পার্টিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনলেন। স্যার কিয়ার স্টারমার এবং টিউলিপ সিদ্দিক প্রায় 1 দশক ধরে ঘনিষ্ঠ দলের সহকর্মী হিসেবে কাজ করছেন। টানা চতুর্থবার বিজয়ী হওয়ার পর টিউলিপ পুরনো স্মৃতিচারণ করতে ভোলেননি। তিনি জানান, হেড স্পিচের শিকার হওয়ার পর কিয়ার স্টারমারই তাকে প্রথম ফোন করেছিলেন। তাদের সহকর্মী জো কক্স 2016 সালের জুনে যখন খুন হন, তখনও স্টারমার থেকে সবার আগে ফোন পেয়েছিলেন টিউলিপ। টিউলিপের এলাকার স্থানীয় ওয়েবসাইট হাম অ্যান্ড হাই টিউলিপকে উদ্ধৃত করে লিখেছে, টিউলিপ অসুস্থ হওয়ার সময়ও তার পাশে দাঁড়িয়েছিলেন কিয়ার স্টারমার। তিনি বলেন, আপনি যে পরিবর্তন চেয়েছিলেন তার জন্য ভোট দিয়েছেন। এমন একজন নেতাকে ভোট দিয়েছেন যিনি সহানুভূতিশীল এবং দয়ালু। তৎকালীন হ্যামস্টেড ও কিলবার্ন এবং বর্তমানে হ্যামস্টেড ও হাইগেটের এমপি 41 বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরে নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের তেজস্বী ভাষণ ও নেতৃত্ব গুণও প্রশংসা কুড়িয়েছে। লেবার পার্টির নিরাপদ আসন নয়, তবু 2015 সালের নির্বাচনে প্রথমবার লেবারের মনোনয়ন পেয়েই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জিতে চমকের সৃষ্টি করেন টিউলিপ। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা জয় নিয়েই রাজ করছেন নিজের আসন, সেই সঙ্গে লেবার পার্টিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছেন। 2024 সালের নির্বাচনের জন্য 2023 সালে হ্যামস্টেড ও কিলবার্ন নির্বাচনী এলাকার স্থলে হ্যামস্টেড ও হাইগেট পুনঃপ্রতিষ্ঠা করা